আসসালামু আলাইকুম। আজকে রানীগঞ্জ জহির হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বিদায় এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় সহকারী প্রধানদ্বয় এবং আমার প্রাণপ্রিয় সহকারীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছেলেমেয়ে বলে বললাম আমরা, মা বাবার পরে কেউ যদি পৃথিবীতে ভালোবাসে থাকে সে হলো স্যার, শিক্ষাগুরু। তো স্যাররা অনেক কথা বলছে, আমি পরীক্ষা সংক্রান্ত কোনো কথা বলবো না, শুধু একটা কথা পরীক্ষা সংক্রান্ত বলবো, বাকি অন্য কথা বলবো। একটা কথা পরীক্ষা সংক্রান্ত হলো, হয় কি তোমরা কি করো, এই যে পেপারগুলো নিয়ে যাও সাধারণত ওইটা আমাকে দেবো। যেহেতু সেন্ট্রাল স্কুল, we have to face many problems about my dear students. এইটা করো কি তোমরা, এটা থাকে বা এখন তো নিয়ে যেতে দেয় না, বা নিয়ে গেলেও পরে কিন্তু আমরা অনেক সময় পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতাটা এটা ঢুকে নিয়ে বাড়ি চলে যাও। এরকম বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এখানে পেয়েছি, যেহেতু আমাদের এটা সেন্ট্রাল স্কুল। কাজেই এই জিনিসটা খেয়াল করবে যে ব্যাগের মধ্যে খাতা ঢুকে নিয়ে না যায়। 2 নম্বর কথা, স্যাররা সব বলছে, আমি বলবো আলাদা কথা, সেটা হলো বাংলাদেশের কত মানুষ শিক্ষিত, হাই এডুকেটেড। আমার হাতেই আমি যখন আমার বাকি স্কুলে চাকরি করছি, অনেক ছাত্র আমার ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়েছে, তাদের সঙ্গে অনেকে কথা হয়। হ্যাঁ, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। বাংলাদেশে ভালো মানুষের বড় অভাব। কাজে তোমরা লেখাপড়া শিখে একটা কাজ অন্তত করবে, যে দেশকে ভালোবাসবে। তোমরা যখন বড় অফিসার হবে, ডাক্তার হবে, মানবিক ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানবিক ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, যেন তোমাদের নাম শুনতে না হয় যে রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের আক্তার ফিরোজ ইংরেজি স্যারের ছাত্র বা ছাত্রী ঘুষখোর, চাঁদাখোর, এই কথাটা যেন কোনোদিন আমাদের কানে না যায়। হ্যাঁ, আমরা অনেক কষ্ট পাই। আর একটা কাজ তোমরা করো, রাস্তা দিয়ে হাঁটে গেলে তোমরা স্যারকে দেখে লুকাই যাও। কেন ভাই, আমাদের সময় স্যারকে দেখলে সাইকেল থেকে নামি সালাম দিছি, তুমি যেই অবস্থায় থাকো না কেন, অনেক নেশা করে ফেলে দিবা, দিয়ে স্যারকে সালাম দিয়ে চলে যাবে। কেন করো তোমরা এই কাজটা? যেইখানে দেখা হোক স্যারদেরকে সালাম দেবে, যেটা আমাদের কাছে খুব দৃষ্টিকর, খুব খারাপ লাগে। আমি মনে করি, আমাকেও বাজারে দেখা হলে কথা বলে না, আমি এই জিনিসটা করবে না। আর যে এখন যে নেশা শুরু হয়েছে, এগুলা থেকে তোমরা দূরে থাকবে। হ্যাঁ, এই নেশা হলে এমন একটা জিনিস, একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা মানুষকে ধ্বংস করার জন্য একটা নেশাই যথেষ্ট। এবং এই নেশাটা শুরু হয় বিড়ি সিগারেট দিয়ে, তারপর সেটা চলে যায় অন্যদিকে। কাজে তোমরা এই জিনিসটা দেখবে, মানবিক ডাক্তার হবে। ডাক্তার হলে কি করবে, আগে রোগীর কাছে খোঁজ দিবা, তাকে টেস্ট করার মতো, পরীক্ষা নিরীক্ষার মতো টাকা আছে কিনা রোগীটার কাছে জিজ্ঞাসা করবে, না থাকলে ওকে টেস্ট, অপ্রয়োজনীয় টেস্ট দিবা না। এমন ডাক্তার হবে, এমন মানুষ আমরা চাই। এই জিনিসটা যেন তোমাদের মধ্যে থাকে। সরকারি চাকরি করলে, অফিসে আদালতে গেলে মানুষ যেন সেবা পায়, মানুষের সঙ্গে যেন তোমরা ভালো ব্যবহার করো। আজকে দেখো বাংলাদেশের 17 বছর রেজিমে, হ্যাঁ, দেখো কি অবস্থা, বিশেষ ক্যাডার থেকে শুরু করে কত বড় শিক্ষা নিচ্ছে, আজকে তাদের কি অবস্থা, বাংলাদেশের কি অবস্থা, আজকে ভালো মানুষ নাই। আমি চাবো তারা মানবিক ডাক্তার হবে, মানবিক ইঞ্জিনিয়ার হবে, মানবিক অফিসার হবে, মানবিক শিক্ষক হবে, গরিব মানুষকে সাহায্য করবে। পরীক্ষার ব্যাপারে আর কি বলবো, তোমরা আমাদের কি বলবো, ছেলে মেয়ে তুললো, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো প্রিপারেশন নাও। ইংরেজির একটা কথা বলি আমি, মনে করো তোমরা রাইট ফর্ম ভার্বস দিচ্ছ, সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস যেটা ভুল হয়, রাইট ফর্ম অফ ভার্বস 4 নম্বরে যেটা থাকে, কি করো তোমরা সিরিয়ালি উত্তর বসাও, দরকার নাই, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাবে। তোমার সন্দেহ হচ্ছে যে সি নাম্বারে একই উত্তর হবে, এটাও মনে হচ্ছে সি, আবার দেখা যাচ্ছে এফ এ ওই একই উত্তরটা হবে। তখন কি করবে, তুমি একই উত্তর 2টা লিখে দিয়ে চলে আসবে। কয়টা উত্তর লিখবে? একই উত্তর 2টাতে লিখবে, তাহলে তুমি একটা কারেক্ট হবে। তোমার কয়টা কারেক্ট হবে? একটা। তুমি জানো যে এই 2টার মধ্যে এই জিনিসটা বসবে, ঠিক আছে? যখন এডুকেশন মনে করো একটাতে বসবে, হয় এটা না এটা, তুমি 2টাতেই একই উত্তর মারে দিয়ে চলে যাবে, দেখো 2 নাম্বার হবে এখানে। আর দেখা গেলো 2টায় 2 নম্বর দিলে তোমার 2 নাম্বারটা চলে গেল। হ্যাঁ, এরকম 1 নাম্বারও এরকম আছে, 2 নাম্বারও আছে, 3 নাম্বারে নাই, 4 নাম্বার আছে। তো এই জিনিসগুলো তোমরা ইংরেজি বিষয়ে ভালো খেয়াল করবা, আর লিখবে ভালো, আর নিজে দেওয়ার চেষ্টা করবে বেশি। রাইটিং গুলো ভালো লিখবে। হ্যাঁ, রাইটিং তোমরা অনেকে বড় কি কিছুই লেখো না, ওই প্রশ্ন উত্তরটা লিখে দিয়ে চলে যাও। আরে যতটুকু জানো টেন্স অনুযায়ী বাংলা বাক্য বানাও, বাংলা বাক্য মানে 10-4টে বাক্য ভালো লেখো, এই লিখলেই তো নাম্বার হয়। ঠিক আছে, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো সুনাম বই নিয়ে এসো প্রতিষ্ঠানের। আর একটা কথা বলি, আমাদের রানীগঞ্জের ছাত্ররা রামপুরে পরীক্ষা গেলে
ওইখানে স্কুলে স্যার আমাদের কমপ্লেইন দেয় আপনাদের ছেলেমেয়েরা কথা শুনে না। তোমাকে যখন বলবে যে ইয়ে আসছে, ম্যাজিস্ট্রেট ঢুকতেছে, টিম আসছে, তখন তোমাদেরকে শান্ত থাকতে হবে। বাট তুমি যদি ইউ ডোন্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য টিচার, ইউ উইল বি মাস্ট এক্সপেক্ট দেয়ার। তোমাকে অবশ্যই এক্সপেক্ট করতে হবে, কেন আমার টিচারের একটা দ্যাট ইজ এ রেসপন্সিবিলিটি অফ এ টিচার ইন দ্য ইনভিজিলেটর অফ দ্য রুম। একটা কি থাকে, তার দায়িত্ব থাকে। যদি রুমে কন্ট্রোল না হয় তো স্যারকে সাসপেন্ড করবে, স্যারকে পরীক্ষা থেকে বাতিল করবে, স্যারকে এক্সপেল করবে। এতে তোমরা কি চাও যে স্যাররা তোমাদের কারণে এক্সপেক্ট হোক? এইটা আমি তোমাদের কাছে প্রত্যাশা করি। রানীগঞ্জের ছাত্ররা যেন এই বেয়াদবিটা রানডুবিতে না করে। যখন কোনো ইনভিজিলেটর লাগবে, যখন দেখবে বাইরের কোনো টিচার অপরিচিত, তখন তোমাকে বুঝতে হবে এটা কেউ বাইরে। তখন ইউ হ্যাভ টু কিপ সাইলেন্ট 1 মিনিট 2 মিনিট 5 মিনিটস, হ্যাঁ, দেন ইউ উইল বি লেগিং ইট। ঠিক আছে না? তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, যেন কোনো কমপ্লেন আমাদের না আসে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। আমাদের এই কলেজ থেকেও, আমাদের স্কুল থেকে মন্ত্রী পোশাক পাশ করে বিশেষ ডাক্তার, তো এর আগের বিদায় অনুষ্ঠানে আসি, আমি কিন্তু যাইতে পারিনি, এদিকে খাওয়া দাওয়ার কাজে আছি। ও খুঁজি নিয়ে আসা, আমাকে খুঁজি দিয়ে স্যার কোথায়, স্যারের সাথে সব দূরে চলে গেছে, আমার সাথে কন্ট্যাক্ট হয়, এখনো কথা বলে। আমরা যখন ক্লাস 8 পড়ে, তখন আমি আমার বাড়ি থেকে এখানে আসছি। 8, 9, 10 আমার কাছে পড়ছে, স্কুলে পড়ছে, প্রাইভেট পড়ছে, সবাই পড়ছে। ইংরেজি বেসটা আমি তৈরি করে দিচ্ছি। কাজে শুধু আমি বলবো, শুধু এইটার পাশাপাশি তোমরা বাবা মা খেয়াল করবে। তোমাদের লেখাপড়া করার পরে যেন বাবা মা বৃদ্ধাশ্রমে না যায়। আমি পরীক্ষা সংক্রান্ত একটা কথা বললাম না, তোমরা মানবিক হবে। বাবা মাকে যেন কথায় না দিতে হয়, বৃদ্ধাশ্রমে যাইতে না হয়। ঠিক আছে, তোমরা ভালো থাকো, ভালো করো, উজ্জ্বল ভবিষ্যৎ করো, দেশের সেবা করো, বাবা মার আদর্শে চলো, শিক্ষক শিক্ষাকে সম্মান করো, তথা দেশের উন্নয়নে হ্যাঁ প্রচুর ভূমিকা তোমরা রাখবে। আমাদের বাংলাদেশে ভালো মানুষের বড় অভাব। খোদা হাফেজ।